আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাইরা এবং পর্দার আড়ালের দিনী মা ও বোনেরা, আপনারা যারা যারা 30 নম্বর পারার সূরা লাহাব শিখতে চান, আপনাদের জন্য আমি সূরা লাহাবের মশক নিয়ে আসছি। আপনারা ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সূরা লাহাব আমার সাথে সাথে বলেই শিখবেন। যখন আমার এই ভিডিওটি দেখবেন, খুব মনোযোগ সহকারে দেখবেন, শিখার উদ্দেশ্যেই দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সূরা লাহাব শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবা জবর তাপ, তাবা জবর তাপ, বাতা জবর বাত, তাব্বাত, 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 ইয়া জবর ইয়া, তাব্বাত ইয়া, দাল আলিফ জবর দা, উপরে চিকন চিহ্ন 3 আলিফ পরিমাণ টানতে হবে। তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, হামজা জবর আ, হামজা জবর আ, বা ইয়াজের বি, আবি, তাব্বাত ইয়াদা আবি, লাম জবর লা, হা জবর হা, বা ওয়াও 2 জের বিউ, গুন্না হবে বিউ, বা ওয়াও 2 জের বিউ, ইদগামে বা গুন্না, আবি লাহাবিউ, আবি লাহাবিউ, ওয়া জবর ওয়া, তা বা জবর তাপ, ওয়া তাপ বা জবর বা, গোল চিহ্ন অক্ষরে তাম, এই জায়গায় দম ফেলতে হয়। ওয়া তাপ বা, বাট উপরে যে জবর আছে এটি দম ফেলার কারণে জজম হয়ে যাবে। ওয়া তাব, এবং কলকলা হয়ে যাবে, বা এই জজম হওয়ার কারণে কলকলা হয়ে যাবে। ওয়া তাব, ওয়া তাব, ওয়া তাব, ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা 3 আলিফ পরিমাণ টানতে হবে। জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ উপরে চিকন চিহ্ন, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানতে হবে। মা, মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আও, হামজা গইন জবর আও, 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 হামজা গইন জবর আও। এখানে আগ বলা যাবে না, সর আগ গো, আও, মা আও, মা আও, নুন খারা জবর না, 1 আলিফ পরিমাণ টানতে হবে। আও না, মা আও না, মা আও না। আইন নুন জবর আন, হাফেজ হু, আন হু, মা, মিম আলিফ জবর মা, 1 আলিফ টানতে হবে। জবরে বাম পাশে খালি আলিফ মদের হরফ। আনহুমা, লাম পেশ লুহা, উল্টা পেশ হু, উল্টা পেশ থাকলেও 1 আলিফ পরিমাণ টানতে হবে।
عنه ماله ماله واو زبر وا ميم ألف زبر ما وما عنه ماله وما ما أغنى عنه ماله وما 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 كاف زبر كاف সিন জবর সা বা জবর বা গোল চিহ্ন ফেতাম এই জায়গায় দম ফেলতে হয়। দম ফেলার কারণে জবরটি জজম হয়ে যাবে এবং কলকলা হবে। কাসাব উচ্চারণ হবে কাসাব, এখানে ধাক্কা দিতে হবে। কাসাব 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 মা أغنى عنه ماله وما كسب سين وسا ياس ورياس ساياس 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 لام খারা জবর লা سيصلى سيص سيص يا صدبر يص 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 سيص 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 চিন্দবসা ইয়া সদবর ইয়াস সায়াস 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 লাম খারা জবল্লা সায়াস লা এক আলিফ পরিমাণ থাকতে হবে। নুন আলিফ জবর না না এক আলিফ টানতে হবে মধ্যে সবাই। র আলিফ দিয়ে জবর রং, এখানেও গুণনা করতে হবে। জাল আলিফ জবর জা নারং জা নারং জা নারং জা। তানবিনের পরে জাল আসলে ইকফা করে পড়তে হয়। নারং, নাকের ভিতরে গুনগুন আওয়াজ করতে হয়। নারং, জাল আলিফ জবর যা সায়াউসলা নারং যা, জবরের বাম পাশে খালি আলিফ মুদের হরফ। নারং যা তা জবর তা, লাম জবর লা, হা জবর হা। নারং যাতা লাহা সায়াসলা নারং যাতা লাহা। বা দুইজের বিন গোল চিহ্ন অক্ষের তাম এই জায়গায় দম ফেলতে হয়। এখানে দম ফেলার কারণে বায়ে দুই জের সাকিন হয়ে যাবে, জজম হয়ে যাবে। এখন জজম হলেই কলকলা হয়ে যাবে। এখন বলতে হবে হ্যাব, হাবা জবর হ্যাব 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 হ্যাব, একটু ধাক্কা হবে। হ্যাব হ্যাব, হাবা জবর হাব। নারং যাতা লাহাব সায়াসলা নারং যাতা লাহাব। গোল চিহ্ন অক্ষের তাম এখানে দম ফেলার কারণে কি হয়ে যাবে? দুই জের জজম হয়ে যাবে। যদি পড়ে যাই তাহলে এখানে দুই জেরের সাথে
ওয়াই যুক্ত করলে বিউ হবে, ঈদগামে বা গুন্না হবে। ওয়াও মিম জবর ওয়াম, ওয়া মিম জবর ওয়াম, ওয়ার উপরে কি আছে? তাসদীদ আছে। ওয়াই জবর মিমে জজম, ওয়াম ওয়াম। র জবর র, হামজা জবর আ, ওয়াম র আ, তাপেশ তু, ওয়াম র আ তু, ওয়াম র আ তু। হা উল্টা পেশ হু, উল্টা পেশ থাকলে এক আলিফ টানতে হয়। ওয়াম র আ তু হু, ওয়াম র আ তু হু। হা মিম জবর হাম, মিমের উপর তাসদিদ, তাসদিদ ওয়াজিব গুন্না, এখানে গুনগুন আওয়াজ করতে হবে নাকের ভিতরে। হাম, মিম আলিফ জবর মা, এক আলিফ টানতে হবে, জবরের বাম পাশে খালি আলিফ, মদির হরফ। হাম্মা, হাম্মা। ওয়ামরাআতুহু হাম্মা, লাম জবর লা, তা জবর তা, লাতা, তা জবর তা। ওয়ামরাআতুহু হাম্মালাতা, লাতা, লাতা। ওয়ামরাআতুহু হাম্মালাতা, লাতা। তা লাম জবর তাল, তা লাম জবর কি? তাল, তাই জবর আছে, লামে জজম আছে। লা তাল। হা জবর হা, ত জবর ত, হা ত, বাজির বি, হা ত বি। গোল চিহ্ন অক্ষেতাম, এই জায়গায় দম ফেলতে হয়, দম ফেলার কারণে বায়ে যে জের আছে এই জেরটি জজম হয়ে যাবে। এখন বলতে হবে হা তব, কলকলা হবে। হা তব, ধাক্কা হবে। হা তব, হা তব, হা তব। লাতাল হাতব, হাতব। ফাইয়াজের ফি, এক আলিফ টানতে হবে। জিমিয়াজের জি, ফি জি, ফি এক আলিফ, জিও এক আলিফ, মধ্যে তবে এই দুটাই। দালজের দি, ফি জি দি, ফি জি দি। হালিফ জবর হা, জবরের বাম পাশে খালি আলিফ, মুদের হবে এক আলিফ। ফি জি দিহা, ফি জি দিহা। হা বা জবর হাব, হা বা জবর হাব, কলকলা, বায়ের উপর জজম থাকলে কলকলা আদায় হবে। হাব। লাম মিম দুই পেশ, লুম, তানবিনের পরে ইমের উপর তাসদিদ, ঈদগামে বা গুন্না। হাব লুম, লুম, ঈদগামে বা গুন্না। মিম মিমজের মিম, মিমের উপর কি আছে? তাসদিদ আছে। হাবলুম মিম, হাবলুম মিম, ফি জিদিহা হাবলুম মিম। মিম জবর মা, হাবলুম মিম মা। সিন জবর সা, মাসা, দাল দুইজের দিন, মাসা দিন, মাসা দিন। গোল চিহ্ন অক্ষে তাম, এই জায়গায় দম ফেলতে হয়, দম ফেলার কারণে দুই জের জজম হয়ে যাবে এবং কলকলা হয়ে যাবে। দালের উপর জজম থাকলে কলকলা করে পড়তে হয়। মাসাদ, মাসাদ। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। দম ফেলার কারণে কি হয়ে যাবে? দুই জের জজম হয়ে যাবে, আর দালের উপর জজম হলেই কলকলা হয়ে যাবে, ধাক্কা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব,
في جيدها حبل من مسد صدق الله العظيم.